আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকরির আবেদনের ক্ষেত্রে বেকারদের উপরে যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা। মানে চাকরির আবেদনের জন্য সরকার যে একটা ভ্যাট নেবে এই ভ্যাটটা সম্পর্কে আলোচনা করব। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো বাংলাদেশে বেকারের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে। চাকরি পাওয়া যায় না বললেই চলে, সেটা হোক বেসরকারি সরকারি কোনো মাধ্যমে। সব ক্ষেত্রেই চাকরি পেতে হলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। আর বেকারের সংখ্যা যেভাবে বাড়ছে সেটা আমরা সবাই জানি। তো এই যে এতদিন যে ছিল বেকারদের কাছ থেকে চাকরির আবেদনের জন্য যে টাকাটা নেওয়া হতো সেটা আরও বাড়ানো হয়েছে। মানে বেকারদের উপর বোঝা কিন্তু আরও চাপিয়ে দেওয়া হয়েছে। যেটা করা উচিত সেটা মানে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে এই যে বেকার যুবক সমাজ বা শিক্ষিত বেকার যারা, তারা যখন চাকরির জন্য আবেদন করেন তখন এই আবেদনের ফিটা কমানো। কারণ হচ্ছে তারা তো বেকার, তারা চাকরি মানে টাকাটা পাবে কই? যে কয় টাকাই ধরা হোক না কেন সেটাই তাদের জন্য একটা বোঝা। তারপরে সেই বোঝাটা আর একটু কমিয়ে দেওয়া উচিত ছিল, যে চাকরির ফিটা আর একটু কমিয়ে নেই, এটা ছিল সরকারের উচিত। কিন্তু উল্টোটা করা হয়েছে, যে এই যে চাকরির ফি যেটা ছিল সেটা তো আছেই, সাথে আরও ভ্যাট ধরে ভ্যাট নিয়ে হচ্ছে এই বেকারদের উপর বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা একটু জানি যে এই যে চাকরির আবেদনের উপর যে ভ্যাটটা ধরা হয়েছে, এই ভ্যাটটা কোন গ্রেডের আবেদন করলে আপনাকে কত ভ্যাট দিতে হবে বা বাড়তি কত টাকা আপনাকে দিতে হচ্ছে সেটা দেখি। সরকারি চাকরির ক্ষেত্রে আপনি যদি নবম গ্রেডে আবেদন করেন সেক্ষেত্রে আবেদন ফি যেটা ছিল যে 600 টাকা, এখনও 600 টাকাই আছে। এর সাথে আপনাকে 60 টাকা দিতে হবে হচ্ছে টেলিটকের ফি, 60 টাকা, যেটা আগে ছিল না। আর এই 60 টাকা যে আপনি দিবেন, এই 60 টাকার যে ভ্যাট আসে 15%, সেই হিসেবে আপনাকে আরও 9 টাকা ভ্যাট দিতে হবে। তার মানে হচ্ছে আপনাকে এখন 600 টাকার আবেদনের জায়গায় দিতে হবে হচ্ছে 669 টাকা। এটা হচ্ছে নবম গ্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য। তো এর আগে, তো এখানে আরেকটি কথা বলি, এর আগে যখন এই আবেদনগুলোর ফিটা দেওয়া হতো 600 টাকার জায়গায় 600 প্লাস কিছু টাকা লাগতো, বা 605 টাকার মতো লাগতো। কারণ হচ্ছে এই যে 2টা মেসেজ আপনাকে করতে হতো, 2টা মেসেজের জন্য আড়াই টাকা কাটতো, 5 টাকা। তো এখন সেখানে 600 টাকার আবেদনের ক্ষেত্রে আপনাকে দিতে হচ্ছে 669 টাকা। এরপরে জানাচ্ছি যে দশম গ্রেডে যারা চাকরির জন্য আবেদন করবেন তাদের কত টাকা দিতে হবে। দশম গ্রেডে চাকরির আবেদনের জন্য হচ্ছে 500 টাকা হচ্ছে ফি। তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে 50 টাকা টেলিটক চার্জ, সাথে 7 টাকা হচ্ছে ভ্যাট। সব মিলিয়ে আপনাকে দিতে হবে হচ্ছে 557 টাকা। এরপরে হচ্ছে 11 এবং 12তম গ্রেডের চাকরির আবেদন ফি ধরা হয়েছে 300 টাকা, সাথে হচ্ছে 30 টাকা হচ্ছে টেলিটক চার্জ, এবং আপনাকে ভ্যাট দিতে হবে 4 টাকা 50 পয়সা। তার মানে হচ্ছে 334 টাকা 50 পয়সা। এটা হচ্ছে আপনাকে ভ্যাট দিতে হবে। 50 পয়সাও এখন নেবে আপনাদের কাছ থেকে, বেকারদের কাছ থেকে। তো তারপরে হচ্ছে 13তম থেকে 16তম গ্রেডে যারা, এরপরে হচ্ছে 13তম থেকে 16তম গ্রেডে যারা চাকরির জন্য আবেদন করবেন তাদের ফি ধরা হয়েছে 200 টাকা, সাথে টেলিটকের চার্জ 20 টাকা, এবং সেখানে ভ্যাট নেওয়া হবে আপনার জন্য 3 টাকা। মানে সব মিলিয়ে 223 টাকা আপনাকে দিতে হবে 13 থেকে 16তম পর্যন্ত যদি আপনি আবেদন করেন এই 13 থেকে 16তম গ্রেডের ক্ষেত্রে। আর 17 থেকে 20তম গ্রেডে যারা চাকরির জন্য আবেদন করবেন তাদের ফি ধরা হয়েছে 100 টাকা, এবং এর সাথে 10 টাকা টেলিটক চার্জ, আর আপনাকে দিতে হবে বাড়তি আরও 1 টাকা 50 পয়সা। তার মানে হচ্ছে আপনার 100 টাকার আবেদন ফি সেখানে আপনাকে দিতে হবে 111 টাকা 50 পয়সা। 50 পয়সা কিন্তু অবশ্যই দিতে হবে, 50 পয়সা না দিলে কিন্তু হবে না। তো এই হচ্ছে চাকরি যারা আবেদন করবেন চাকরির জন্য, সরকারি চাকরির জন্য, তাদের কাছ থেকে ভ্যাট নেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম। আপনার টাকা এভাবে করে হচ্ছে চাকরির ক্ষেত্রে দিতে হবে। অবশ্য এই যে বেকারদের কাছ থেকে এই ভ্যাট নেওয়ার সিস্টেমটা চালু না করলে পারতেন অন্য কোনো জায়গায় ভ্যাটটা যদি একটু বাড়িয়ে দিতেন, বা অন্য কোনো ক্ষেত্রে ভ্যাটটা দেওয়া হতো, তাহলে কিন্তু এই সমস্ত বেকার যারা চাকরি প্রত্যাশী আছে তাদের এই কষ্টটা হতো না, মানে এই টাকাটা দিতে কষ্টটা হতো না। এটা যদি একটু কমিয়েও দিত তাহলে কিন্তু সেটা সবার জন্য ভালো হতো, সরকার প্রশংসাও করতো সবাই। তো এখান থেকে যে এমন না যে এই ভ্যাটটা ধরার কারণে সরকারের কোটি 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 মানে হাজার হাজার কোটি টাকা ইনকাম হবে, এমনও না। এটা সরকার না করলেও কিন্তু পারতেন। তো
তো যাই হোক, আমাদের সরকার হচ্ছে যেটা করবেন সেটাই আমাদের মেনে নিতে হবে। কারণ হচ্ছে তিনি হচ্ছেন দেশের হর্তাকর্তা, তারাই হচ্ছেন এই দেশের পরিচালক। তারা যেটা ভালো মনে করবেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে এবং সে অনুযায়ী আমাদের চলতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।